একটা নির্দিষ্ট বয়সের পর প্রেম আর ভালোবাসা এই দুইটা বিষয় অনেক বেশি কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা শুরু হয়েছে গতকাল রাত থেকে। গতকাল রাতে আমি চিয়া পুডিং রেডি করেছিলাম। এখানে ছিল চিয়া সিডস আর ইসবগুলের ভুসি, সেটাকে আমি দুধে ভিজিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি অল্প একটু মধু, যেটা হচ্ছে একটু মিষ্টির জন্য। আর এর সাথে আমার পছন্দের সব ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। এখানে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, সাথে ছিল কুমড়োর বিচি, কালো কিশমিশ, ফর্সা কিশমিশ, আর সাথে ছিল হচ্ছে অ্যাপেল। আমার বাসায় আজকে ফ্রুটস হিসেবে শুধু অ্যাপেলই ছিল, তাই অ্যাপেল দিয়েছি। যদি কলা বা আম থাকতো আমি তাও দিয়ে দিতাম। মানে এই জিনিসটা যে আমার কি পরিমাণ রিলিফ একটা খাবার আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। ঠিক মাঝরাত্রে ঘুম থেকে উঠে আমি এই খাবারটা খাই। মানে সন্ধ্যার পর থেকে আমার খাবার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, আর সারাদিন আমার খেতে একদমই ইচ্ছে করে না, যার কারণে আমি ওই সময়ই খাই। কিন্তু সন্ধ্যার পর থেকে ডায়েটিশিয়ানরা বলে বা নিউট্রিশিয়ানরা বলে খাওয়া দাওয়া তো সারা জীবনই হচ্ছে উল্টা চলা মানুষ, যেটা আমাকে বেশি করে নিষেধ করা হবে সেটাই আমি বেশি বেশি করে করব। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে বারান্দাটা ক্লিনিং করতে হবে, কারণ বারান্দায় এলোমেলো গাছ ভরে গেছে, একদম বেশি কাজের গাছ কিছুই নেই। তাই আজকে যত শাক পাতা আছে সব পেটে ফেলবো। তো যেটা বলছিলাম যে শুধু একটা বয়স আছে, যে বয়সের পর হচ্ছে আপনার কাছে প্রেম ভালোবাসা কোনোটাই একদমই আর ভালো লাগবে না। আবার এই জিনিসগুলো অনেক বেশি কঠিন মনে হবে। মনে করেন তখন শুধুমাত্র সুন্দর চেহারা দেখে কারো প্রতি আপনার ভালোবাসাও চলে আসবে না। আবার কাউকে মানে পছন্দ হওয়ার আগে তার পরিবেশ, তারপরে হচ্ছে পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব, অনেকগুলো ফ্যাক্ট একসাথে মাথায় ঘুরপাক খেতে থাকবে। আর এত কিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো, তখন দেখবেন সে সিঙ্গেল না। আবার মনে করেন সিঙ্গেল হলো কিন্তু সে তার এক্সকে এখনো গেট ওভার করতে পারেনি, এইরকমটাই আরো নানান প্যাচাল, মানে ঝামেলার শেষ নেই। তো ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স কিন্তু আপনার একদমই শেষ। এখন আর হুট করেই কাউকে ভালো লাগবে না। আর ভালো লাগতে হলে তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকা লাগবে। শুধু সুন্দর চেহারা আর মানে সুন্দর গেট আপ দেখলেই কিন্তু হবে না। তখন হচ্ছে তার ব্যক্তিত্বের বিষয়টা অনেক বেশি আপনার কাছে ফোকাস হবে। করতে করতে ক্লান্ত হয়ে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি, আর চা খেতে খেতে অনেক আবল তাবল বিষয় চিন্তা করছিলাম, এই জন্য মিসকি মিসকি হাসতেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন দেখবেন কি আপনার মানুষের চেয়ে মানে ফুল লতা পাতা এগুলোই বেশি ভালো লাগবে। যেটা এখন আমার হয় যে আমার বাগান, ফুল, লতা পাতা, গাছ, পাখি, তারপর হচ্ছে মাছ, এই জিনিসগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। আর দেখবেন কি 2 ঘন্টা মনে হবে যে কারোর সাথে কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটি মেরে শুয়ে থাকি, বা হচ্ছে বাসায় একটা মি টাইম এনজয় করি, লাইক হচ্ছে 1 কাপ কফি বা একটা চা নিয়ে নিজের মতো করে বসে খাই, বা একটা পছন্দের কোনো হরর ছবি অথবা কোনো ফানি মুভি দেখি, অথবা একটা পছন্দের গান শুনি। মানে মেন কথাটা হচ্ছে কি, মানে নিজের মতো করে থাকা, নিজেকে নিয়ে বাঁচা, এরকম। অথবা এরকমও হয় অনেক সময় মনে হবে যে কারোর সাথে ডেটে যাওয়ার চাইতে একটু ঘুরে ফিরে আসি, নিজের জন্য নিজের পছন্দের কিছু টুকটাক শপিং করে নিজেকে গিফট করি। এই যে এই বিষয়গুলো, মানে এখানে মেইনলি হচ্ছে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই অনেক বেশি প্রবল হয়ে যায়। আরেকটা ব্যাপার আছে, এই বয়সে মানুষ কিন্তু শুধুমাত্র একটা কমফোর্ট জোন খুঁজে। মানে ব্যাপারটা হবে এরকম যে আপনার পার্টনার বা হচ্ছে আপনার যে সাইড মানুষটা আছে তার সাথে ব্যাপারটা আপনার এরকম হতে হবে যে তার কাছে গিয়ে আপনি কমফোর্ট ফিল করেন নাকি। মানে এমন না যে তার কাছে যেতে হলে আপনাকে একদম সুন্দর মতো পরিপাটি হয়ে সেজে গুজে পুতুল পুতুল হয়ে যেতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম তখন আর একদমই ভালো লাগে না। তখন মন হয় যে মানুষটা এরকম হবে যার কাছে আমি উড়াদুরা চুল নিয়ে, পুরানো একটা জামা, তারপর হচ্ছে মানে মাত্র ঘুম থেকে উঠেছি এরকম ফুলা ফুলা একটা চেহারা, বা যে কোনো অবস্থায় যে কোনো পজিশনে কোনো রকম মুখ ধোয়া না বা মেকআপ করা না, এরকম ফেস নিয়েও যাই মানুষটার সামনে আমি যেতে পারবো। আমার মনে হয় সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি কমফোর্ট জোন হিসেবে মনে করি। আরেকটা বিষয় আছে, ওই মানুষটাকে এমনও হতে হবে যে তার আপনার ভালো দিকগুলো যেমন বুঝবে, আপনার খারাপ দিকগুলো বুঝবে, আপনার মুড সুইংটা বুঝবে, অথবা আপনার কখন ভীষণ একা লাগছে সেই জিনিসটাও বুঝবে। কমফোর্ট জোন কিন্তু শুধুমাত্র ওই যে আপনি ঘন্টাখানেক ডেটে গেলেন, সে আপনার পছন্দের গিফটগুলো আপনাকে করলো, আর আপনি তার পছন্দের জিনিসগুলো গিফট করলেন, ঘন্টাখানেক একসাথে আড্ডা দিলেন, ভালো কিছু খাওয়া দাওয়া করলেন, একটা প্লেসে ঘুরে বেড়ালেন। ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এটা না। কমফোর্ট জোনের মধ্যে আরো অনেক বিষয় থাকে, যে যেই মানুষটার কাছে আপনি মন খুলে আপনার কষ্টের কথা, আপনার বিপদের কথা, আপনার চিন্তার কথা বা আপনার পরিকল্পনার কথা সবকিছু একদম মন খুলে শেয়ার করতে পারেন। তো যাই হোক, মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যার কাঁধে মাথা রাখলে সারাদিনের একদম ক্লান্তি চলে যায়, এরকম একটা কিছুর প্রেমে
কিন্তু এই বয়সে মানুষগুলো পড়ে যায়। তো আজকে আমি চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা, দেখেছিলেন তো নুডলস তৈরি করেছি, এরপর হচ্ছে চা তৈরি করেছি। এরপর দেখলাম হুট করে সে বাসায় এসেছে এবং অনেকগুলো পার্সেল নিয়ে। ভাবছিলাম যে এগুলো কি, পরে দেখে বিভিন্ন রকম মিষ্টি। ইদানিং ওই যে বললাম আমার খুবই মিষ্টি খেতে ইচ্ছে করে, কেন ইচ্ছে করে জানি না, হয়তো ডায়াবেটিস হবে বা হচ্ছে এরকম একটা পজিশনে আছে যে পরিমাণ মিষ্টি খাচ্ছে ডায়াবেটিস হওয়াটা একদম মানে 2-1 দিনের বিষয়, একদম মানে ডোরের সামনে এসে আমার মনে হয় ডায়াবেটিস দাঁড়িয়ে আছে। তো আজকে সে মিঠাই থেকে একটা প্যাকেজ অর্ডার করেছিল, সাথে টেস্টি ট্রিটের এই পেস্ট্রি কেকটা নিয়ে এসেছিল। কারো জন্মদিনের কেক দেখলে বা ফেসবুকে আমি কোনো কেকের ছবি দেখলেও আমার সেটা খাওয়ার জন্য মাথা নষ্ট হয়ে যায়। আর টেস্টি ট্রিটের কেক আমার অলওয়েজ অনেক বেশি পছন্দ। আর আমরা সবসময় একটু ছোট সাইজটাই আনি যাতে খেয়ে শেষ হয়ে যায়, কারণ রেখে দিলে এই কেকগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। যার কারণে আমি সবসময় তাকে এটাই বলে রেখেছি যে যখনই কেক আনবা একদম ছোট সাইজ, যাতে একদম সাথে সাথে খেয়ে শেষ করে ফেলতে পারি। আর আমার ক্রেভিং হয় অনেক বেশি, খাওয়ার ইচ্ছা হয় অনেক বেশি, কিন্তু আমি খেতে বসলে খেতে পারি খুবই অল্প পরিমাণে। এই কারণেও এই কথাটা বলা। তো এখানে হচ্ছে অনেক ধরনের মিষ্টি আনা হয়েছিল, বালুশাহী 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে, আর সাথে ছিল স্পঞ্জ রসগোল্লা, নর্মাল রসগোল্লা। সো সব মিষ্টিগুলো একটু একটু করে খেয়ে দেখবো। আর মিষ্টি দেখে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি যে বলার মতো না। মাঝে মাঝে এই ব্যাপারটা যে আমার হাজবেন্ড আমার জন্য হুট করে পার্সেল করে মিষ্টি নিয়ে আসছে, এই যে হুট করে পাওয়া আনন্দটা কিন্তু কিছু কিছু মানুষের জীবনে অনেক বেশি মানে বড়। এখানে কিন্তু অনেকে চিন্তা করে যে অনেক দামি দামি গিফট করলে শুধুমাত্র বউরা খুশি হয়, ব্যাপারটা কিন্তু তা না। একটা বেলি ফুলের মালা, একটা গোলাপ ফুল অথবা হচ্ছে একটা সেন্টার ফ্রুট চকলেট দিয়েও কিন্তু আপনি আপনার প্রিয় মানুষটাকে খুশি করে ফেলতে পারেন। আসলে কি, আমরা যাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে কিন্তু আমরা খুব বেশি কিছু আশা করি না, অল্প একটুতে বা অল্প আদরে অল্প এফোর্টেই কিন্তু আমরা একদম খুশি হয়ে যাই। কিন্তু এই অল্প এফোর্টটাই মানুষগুলো দেখাতে চায় না, এটাই হচ্ছে সবচাইতে কষ্টের ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পার্টনার অনেকই ভালো, সে আমাকে অনেক কেয়ার করে, আমার পছন্দেরও অনেক গুরুত্ব দেয়। আল্লাহুম্মা বারিক লাহু, সবাই পড়ে দিবেন। আর কারো জানি নজর না লাগে, এই হয়েছে কথা। যাই হোক, বদনজর তো অনেক মারাত্মক বিষয় ইদানিংয়ে দেখা যাচ্ছে। তো আজকে ভিডিওতে অনেক ধরনের কথা বলেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাও কমেন্টস করে কিন্তু জানাবেন যে আপু আপনার এই কথার সাথে আমি একমত নই। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।